মানুষটা বাইরে থেকে একদম সাধারণ ছিল, কিন্তু তার জীবনে এমন এক গোপন আমল ছিল যা আল্লাহর কাছে তাকে বানিয়ে দিয়েছিল বিশেষ। দিনের বেলায় মানুষ তাকে চিনত না, কেউ তার নাম নিয়ে আলোচনা করত না, কিন্তু রাতের অন্ধকারে সে চুপি চুপি সিজদায় কাঁদত। যখন সবাই ঘুমিয়ে যেত তখন সে দুই হাত তুলে বলতো, হে আল্লাহ, আমি ভেঙে গেছি, তুমি ছাড়া আমার কেউ নেই। তার জীবনে ছিল কষ্ট, অপমান, অভাব আর ব্যর্থতা। মানুষ তাকে দুর্বল ভাবত, কিন্তু সে জানত আল্লাহর দরজায় কান্না কখনো বৃথা যায় না। সে কাউকে দেখানোর জন্য ইবাদত করত না, কাউকে শোনানোর জন্য দোয়া করত না। তার সেই গোপন তাহাজ্জুদ, গোপন ইস্তিগফার আর গোপন দান ধীরে ধীরে বদলে দিতে লাগলো তার ভাগ্য। একদিন যে মানুষটা হতাশায় ডুবেছিল, আল্লাহ তার হৃদয়ে এমন শান্তি দিলেন যা দুনিয়ার কোনো সম্পদ দিতে পারে না। মনে রেখো, যে আমল মানুষ দেখে না, সেই আমলই অনেক সময় আসমানে সবচেয়ে বেশি আলো ছড়ায়। এক রাতে সে কোরআনের একটি আয়াত পড়ে কেঁদে ফেলেছিল, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সেই রাত থেকেই তার জীবন বদলাতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয় মানুষের কাছে নয়, শুধুই আল্লাহর কাছে নিজের কষ্ট বলবে। প্রতিদিন ফজরের আগে উঠে সে 2 রাকাত নামাজ পড়ত আর চোখের পানি ফেলত। কেউ জানতো না তার বালিশ কত রাত ভিজেছে। সে মুখে কম কথা বলতো, কিন্তু তার হৃদয়ে সবসময় জিকির চলত, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। মানুষ ভাবত তার জীবনে কোনো পরিবর্তন হবে না, কিন্তু আল্লাহ এমনভাবে দরজা খুলতে শুরু করলেন যা সে কল্পনাও করেনি। যে কাজের জন্য সে বছরের পর বছর কষ্ট করেছে, আল্লাহ সেটাকে সহজ করে দিলেন। কারণ আল্লাহ বান্দার শব্দের চেয়ে তার চোখের পানির ভাষা বেশি ভালো বোঝেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, সে কখনো নিজের আমল কাউকে বলেনি। এখনকার যুগে মানুষ সামান্য দান করলেও ছবি তোলে, সামান্য ইবাদত করলেও সবাইকে জানায়। কিন্তু এই মানুষটা জানত, যে আমল গোপনে করা হয় তার প্রতিদান আল্লাহ নিজে হাতে দেন। তাই সে লুকিয়ে লুকিয়ে দরিদ্র মানুষকে সাহায্য করত। অনেক রাত সে নিজের খাবার অন্যকে দিয়ে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়েছে, কিন্তু সে কখনো অভিযোগ করেনি। তার বিশ্বাস ছিল, আমি যদি মানুষের জন্য কিছু ছেড়ে দিই, আল্লাহ আমার জন্য তার চেয়েও উত্তম কিছু রাখবেন। আর সত্যিই তাই হয়েছে। একদিন সেই মানুষটার জীবনে এমন বরকত এলো যা দেখে মানুষ অবাক হয়ে গেল। কারণ আল্লাহ যখন দেন তখন হিসাব করে দেন না। তুমি হয়তো আজ খুব ভেঙে পড়েছ, হয়তো তোমার দোয়া কবুল হচ্ছে না মনে হচ্ছে, হয়তো তুমি ভাবছ আল্লাহ তোমাকে ভুলে গেছেন। কিন্তু বিশ্বাস করো, আল্লাহ কখনো তার বান্দাকে ভুলে যান না। কখনো কখনো তিনি দেরি করেন, কারণ তিনি তোমাকে আরো সুন্দর কিছু দিতে চান। সেই মানুষটার জীবনও একদিন অন্ধকারে ঢাকা ছিল, কিন্তু সে হাল ছাড়েনি। সে গুনাহ থেকে তাওবা করেছে, হারাম থেকে দূরে থেকেছে, আর গোপনে আল্লাহকে ডাকতে থেকেছে। তারপর একদিন তার হৃদয়ে এমন নূর নেমে এলো যা দুনিয়ার কোনো আলো দিতে পারে না। মনে রেখো, দুনিয়ার মানুষ তোমার কান্না না বুঝলেও আল্লাহ তোমার নীরব দীর্ঘশ্বাসও শুনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গোপনে আল্লাহকে স্মরণ করে এবং তার চোখ দিয়ে অশ্রু ঝরে, কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের ছায়ায় স্থান দেবেন। ভাবতে পারো, এই দুনিয়ায় মানুষ তোমাকে না চিনলেও আসমানে ফেরেশতারা তোমার নাম জানবে। তাই আজ থেকেই একটি গোপন আমল শুরু করো। হতে পারে প্রতিদিন কিছু ইস্তিগফার, হতে পারে তাহাজ্জুদ, হতে পারে গোপন সদকা, অথবা কারো জন্য চুপি চুপি দোয়া করা। কখনো ছোট আমলকে তুচ্ছ ভাবো না, কারণ ছোট একটি আমলই অনেক সময় পুরো জীবন বদলে দেয়। আল্লাহ মানুষের চেহারা দেখেন না, তিনি দেখেন হৃদয়ের ইখলাস। আর যে হৃদয় আল্লাহর জন্য কাঁদে, সেই হৃদয় কখনো ধ্বংস হয় না। একদিন সেই মানুষটাকে কেউ জিজ্ঞেস করেছিল, তোমার জীবনের এত পরিবর্তনের রহস্য কি? সে শুধু মুচকি হেসে বলেছিল, আমি মানুষের সামনে কম কেঁদেছি, আল্লাহর সামনে বেশি কেঁদেছি। এই একটি কথার মাঝেই লুকিয়ে আছে পুরো জীবনের শিক্ষা। আজ আমরা মানুষের মন জয় করতে ব্যস্ত, কিন্তু আল্লাহর সন্তুষ্টি ভুলে যাচ্ছি। অথচ মানুষের ভালোবাসা ক্ষণিকের, কিন্তু আল্লাহর রহমত চিরস্থায়ী। তাই আজ রাত থেকেই বদলে যাও।
সবাইকে না জানিয়ে শুধু আল্লাহর জন্য একটি আমল শুরু করো। হয়তো সেই গোপন আমলই তোমার ভাগ্য বদলে দেবে, তোমার কষ্ট দূর করবে, তোমার হৃদয় শান্ত করবে। কারণ যখন বান্দা চুপি চুপি আল্লাহকে ডাকে, তখন আসমান কেঁপে ওঠে রহমতের নূরে।